কি রে দোস্ত, ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? এই ছেলে, এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। চাঁদনি বাদ দে না, বেচারা শখ করে আসছে, ওরা অপমান করিস না। এই 20টা টাকা দিয়ে দে না ওর। 20 টাকা দেওয়ার মানে কি? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ। তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, ভাতের হোটেলে কাজ করো, কিছু একটা করে খাও, সুস্থ স্বাভাবিক মানুষ, মানুষের কাছে কেন সাহায্য চাবে তুমি? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি, তাহলে কেন এসেছো? যেটা স্যারের লগে দেখা করতে। তুই ইফতেখার স্যারের সাথে দেখা করতে আসছিস না? যা বেরো। আর দেখিস না কেমন স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে। কে তুমি? কি দরকার এখানে? ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। আমি তো ইফতেখার স্যার। আমার কাছে কেন এসেছো বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে চিঠি আছে। প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার। ইতি তোমার প্রিয় শিক্ষক। আচ্ছা, তুমি নূর ইসলাম, আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। এই তুই কি ওরা চিনিস? তোদের রিলেটিভ কেউ? আমি তো কখনোই দেখিনি, আমি চিনিও না, কোত্থেকে চলে আসছে এইরকম রিলেটিভ আমাদের হবে? ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও আমার আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। ওকে দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু না, ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছেলে। সেটা কয়েকদিন পরেই তোমরা টের পাবে। তোমার সব কাজ আমি কমপ্লিট করে দিয়েছি। কালকের থেকে তোমার ক্লাস। তুমি এক কাজ করো, তুমি তুমি চাঁদনির সঙ্গে বাসে চলে যাও। এই চাঁদনি, ও হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? আর আমার আরো একটা ক্লাস আছে, আমি শেষ করে আসছি। ওকে বাসায় নিয়ে যাবি। বাড়িতে চলো। হোয়াট? তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব? উইয়ার্ড। কি রে চাঁদনি, তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসবে, তুই নাকি তার সাথে প্রেম করবি? এই তোর হবু বয়ফ্রেন্ড? আশ্চর্য দোস্ত, তোর মজা কেন নিচ্ছিস আমার সাথে? আমার এক্সপেকটেশন ছিল হাই। আমি কি করে বলবো বল, বাবা এরকম একটা খ্যাত গাইয়া ছেলে ধরে নিয়ে আসবে? আমি তো ওকে আমার বাসায় নিয়ে যাব না। এই শোনো, তুমি কিন্তু আমার সাথে আমার বাসায় যাচ্ছ। আমি যদি তুঙ্গ বাড়িতে না যাই, এই জায়গায় তো আমার পরিচিত কেউ নাই, আমি কই থাকবো? যেখান থেকে এসেছো সেখানেই থাকবে, গ্রামের ছেলে গ্রামে থাকবে। চাঁদনি, তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? বাবা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। বাবা কোত্থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে? স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না। তুমি কিডা ভাই? আমি পরিবারের ছোট ছেলে, আর তাছাড়া চাঁদনি আমার আপু ভাই। তুমি দুলা ভাই। না ভাই, আমি তো এখনো বিয়াই করি নাই। আমার আপু তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে, আর এটাও বলছে তুমি আসার পর থেকে যেন আমি তোমাকে দুলা ভাই বলে ডাকি। না না, তোমার ওই ডাইনিয়া পুরে বিয়া করুন যাইবো। এই এই, কি বললা তুমি? আমি ডাইনি? আমি দরজাল? গাইয়া খ্যাত রাম ছাগল কোথাকার! আমাকে দরজাল বলার সাহস কে দিছে তোমাকে? চাচি, হ্যাঁ বাবা, বাথরুমে যা দেখি বদনা নাই, বদনা দরকার ছিল, একটু তাড়াতাড়ি নিয়ে চলো, নাইলে দুর্ঘটনা একটু ঘুরে দিব। চাঁদনি যে তোমার পছন্দ করে ভালোবাসে, জানো এটা? এই যে এই দুইটা সুন্দর ফুল দিয়া ওরে প্রপোজ করো। আমার তো বিশ্বাসই হইতেছে না, আপনি আমারে পছন্দ করে। তুমি যে আমার লগে প্রেম করতে চাও, এটা তো বাড়িতে কইলেই হইতো। আই লাভ ইউ। গত ক্লাসে তোমাদেরকে যে টপিকটা পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে হোমওয়ার্ক করতে, তোমরা কে কে হোমওয়ার্ক করেছো বলো তো? আচ্ছা বলো তো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কমিটিউটার্স?
অ্যান্ড রাশেশ, নূর ইসলাম। জি স্যার। দ্য কমিউটেটরস কনভার্স অল্টারনেটিং ইএমএফ ইন্টু ইউনিডিরেকশনাল অ্যান্ড ডিরেক্ট ইএমএফ। ওকে, গ্রেট। কি কেমন লাগছে তোমাদের এখন? এই ছেলে, এই তোমার কি লজ্জা শরম নাই? আমি আবার কি করলাম? তুমি এরকম বারান্দার মধ্যে হাঁটতাছো লুঙ্গি আর গামছা পরে। তুমি আজকে থেকে না আর লুঙ্গি পরবা না। তাহলে আমি কি করবো জানো? তোমাকে আমি বিকেলে নিষেধ করছিলাম না যে তুমি আর লুঙ্গি পরবে না? ঘরের মধ্যে লুঙ্গি পরলে কি সমস্যা? ততবার আমি তোমার লুঙ্গি ঠিক এইভাবে খুলে ফেলবো। যে ছেলেটা নিজের লুঙ্গি ঠিক মতো ক্যারি করতে পারে না, সে নাকি আবার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে। হেই লুঙ্গি ম্যান, তোমার নাকি কাল লুঙ্গি চাঁদের দেশে চলে গেছিল? দশদল মহিলা একটা সবাই করে দিতাস। আই নো। এই নাও, এগুলো তোমার জন্য নিয়ে আসছি। দেখো তো পছন্দ হয় কিনা। এখন থেকে তুমি এগুলোই পরবে, ওকে? জানি না কি আছে তোমার মাঝে, কোন নেশাগ্রস্ত করেছো আমাকে। কিভাবে তোমার মতো একটা সহজ সরল ছেলের প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর করে রোমান্টিক ভাবে তোমাকে একটা চিঠি লিখলাম। তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? না না, সত্যি আমি ফাজলামি করছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি নূর। আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। তুমি আমাকে প্রপোজ করবে না? দাঁড়াও, আমি এক্ষুনি বাইরে যাব, আর বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। এই কি হয়েছে এখানে? ওয়াশরুমের ভেতরে কিছু হয়েছে নাকি? স্যার, চাঁদনি আর নূর ইসলাম। চাঁদনি, বাবা, এই, এদিকে এসো। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, এই যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে। ওরা জোর করে বাবা আমার এই হাতটা এইভাবে ধরে আমাকে টেনে বাথরুমে নিয়ে গেছে। চাঁদনি মিশা কথা কইতেছে, আমি এমন কিছু তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবি। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি। আমি আমার বান্ধবীর সাথে রাগ করে হিংসার বশে কাজটা করে ফেলছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমারে কখনোই ক্ষমা করব না। স্যার, আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে রয়েছিলেন, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি। কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না। ও আমাকে ইগনোর করছে বাবা। আমি এটা সহ্য করতে পারিনি, তাই আমি রাগ করে। ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার, এই কথাটাই তখন আমি কইতে চাইছি। আগে কেন বলিস না? এত ভালো হতে তোকে কে বলেছে? আমি চাই নাই যে আপনার আর চাঁদনির মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক। আমি কিন্তু সবকিছু জানি। তুমি যে স্যারে দিয়ে আমার দাদুর কাছে সবকিছু কয়েছো, বিয়ার প্রস্তাব দেওয়াইছো, এখন তো বিয়ারও ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এটাই তো আমার কারিশমা। আমি জানি আমি তোমাকে প্রপোজ করলে তুমি তো রিজেক্ট করে দিচ্ছ। সেই জন্যই আমি বুদ্ধি করে একেবারে জায়গা মতো আপিল করে ফেলছি।